সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় একবার এক লোক, আরাবি বেদুইন, পাহাড়ি মানুষ, খুব সুঠাম শক্তিশালী লোক, স্বাস্থ্যবান, সুস্থ সবল সুঠাম মানুষ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে আসছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো কথার প্রসঙ্গে জিজ্ঞেস করছে, তোমার কি কখনো কোনোদিন জ্বর হয়েছে? সে বলছে, জ্বর কি জিনিস? জ্বর কিভাবে হয়? তার মানে সে জ্বর কখনো দেখে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, তোমার কি কখনো সিদা, মাথা ব্যথা হয়েছে? সে বলছে, মাথা ব্যথা কিভাবে হয়? মানে মাথা ব্যথা কেমনে হয় সেটা জানে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, তোমার কি কোনোদিন পেটে ব্যথা হয়েছে? পেট ব্যথা, পেট ব্যথা হয় কিভাবে, কেন হয় সে জানে না। অর্থাৎ কোন রোগ কোনদিনও তার নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লোকটা চলে যাওয়ার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যদি এই মুহূর্তে জাহান্নামী দেখতে মন চায় বেরে যায়। কি দেখতে মন চায়? জাহান্নামী দেখতে মন চায়। যে জীবনে কোনোদিন কি একে তো বেঈমান, দ্বিতীয়ত দুঃখ বলতে কিছু নেই। 40 বছর ফেরাউনের কোনোদিন কোন সর্দি, কাশি, জ্বর, মাথা ব্যথা, একটা হাসি কাশিও ফেরাউন দেয় না। 40 বছর ফেরাউন, 40 বছরে একটানা সম্পূর্ণ রোগ মুক্ত থাকার কারণেই ফেরাউন বলছে, ভাবছে কিরে, আমি তো মানুষ না, আমি তো খোদা। فقال انا ربكم الاعلى। আল্লাহ বলেন, ফেরাউন এবার বলে উঠল, মিশরবাসী, আমি তোমাদের সবচেয়ে বড় খোদা। ফাআখাযাহুল্লাহ। আল্লাহ বলে, সাথে সাথে আমি আল্লাহ বেঈমানকে ধরে ফেললাম। কইলিটা কি? নাকালাল আখিরাতি ওয়াল উলা। আজকের এই শেষ অপরাধ মানে রব দাবি করা আর আগের যতগুলো পাপ সবগুলো মিলিয়ে আমি আল্লাহ একসাথে শাস্তি দিয়ে ধ্বংস করে দিলাম। এজন্য রব্বুল আলামিন ছাড় তো দেয় অনেক দিন, কিন্তু টোটাল ছেড়ে দেয় না। বুঝেন নাই? একদম ছেড়ে দেয় না, ছাড় দেয়, ঢিল দেয়, কিন্তু হাত ছাড়া করে না রশি। আমরা সব সময় বলি, যা যেই বাচ্চা ঘুড্ডি উড়ায় সে তো লম্বা সময় ধরে সুতা ছেড়ে দেয়, একটার পর একটা সুতা ছাড়ে, ঘুড়ি অনেক দূরে চলে যায়। কিন্তু বুদ্ধিমান ছেলে 1 মিনিটের জন্য নাটাই ছাড়ে না। নাটাই, সে সুতা ছাড়ে কিন্তু নাটাই ছাড়ে না। সন্ধ্যা যখন হয়ে আসে, ঘরে ফিরবার যখন টাইম হয়, সেই ছেলেটাই যে এতক্ষণ সুতা ছাড়ছিল কিন্তু নাটাই ছাড়ে নাই, এবারে নাটাই যখন কটা শুরু করে বটা, সাথে সাথে হাতের ঘুড়ি হাতেই চলে আসে। রব্বুল আলামিন বলেন, আমি 60 বছরের সুতা ছেড়ে দিয়েছি বান্দা, তো নাটাই ছাড়ি নাই। ইলা রাব্বিকা মুনতাহা। আল্লাহ বলে, বান্দা যত দূরই যাও না কেন, শেষ পর্যন্ত তোমার রবের কাছেই তোমার শেষ ঠিকানা। ফিরতেই হবে, হবে কিনা বন্ধু? হ্যাঁ, ফিরতেই হবে। ছেলেরা যদি বুঝতো, লাউ কানু ইয়ালামুন, যদি তারা বুঝতো। কোরআনে আল্লাহ এটা বারবার বলছে, লাউ কানু ইয়াফকাহুন। আহা, আমার বান্দা যদি বুঝতো। কখনো বলছে লাউ কানু ইয়াফকাহুন, কখনো বলছে লাউ কানু ইয়ালামুন। আহা, আমার বান্দা যদি বুঝতো, আহা, আমার বান্দা যদি জানতো। ওমা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবুন ওয়া লাইব। আল্লাহ বলেন, দুনিয়ার জীবন আর কিছুই নয় বান্দা, শুধুই তামাশা আর খেলাধুলা। ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। আর আখিরাতের জিন্দেগি সেটাই কেবল জীবন, বেঁচে থাকা। এরপরে লাউ কানু ইয়ালামুন,
হায় যদি বান্দা আমার বুঝতো, এই যদি বুঝতো। আল্লাহ বলেন কুল নারু জাহান্নামা আশাদ্দু হাররা লাউ কানু ইয়াফকাহু। আল্লাহ বলে বান্দা শুনে নাও, দুনিয়ার এই গরমে কষ্ট হচ্ছে, তাইলে শুনে নাও জাহান্নামের আগুনের গরম তার চাইতে অনেক বেশি তীব্র গরম। লাউ কানু ইয়াফকাহু, যদি তারা বুঝতো। আল্লাহ এটা বলছে, আল্লাহ যদি বলেন যদি তারা বুঝতো। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। এই কথাটার কি প্রসঙ্গ ছিল যে একাগ্রতা, ইখলাস, নিষ্ঠা। মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি বলছেন নিষ্ঠা, একাগ্রতা, ধারাবাহিকতা এমন এক গুণ যেটা যদি কোনো মুশরিক ফাসিক দুনিয়াবি বিষয়ও করে, আল্লাহ তাআলা ওই বিষয়ে তার তারাক্কি, মানে নিষ্ঠা, ধারাবাহিকতা। একদিন সে এটার মধ্যে পরিপক্ক হয়, অভিজ্ঞ হয়। একদিন সে এই ধারাবাহিকতা কখনোই হাল ছাড়ে না। তা একদিন সে কাঙ্ক্ষিত মানজিলে পৌঁছে। ওই দুনিয়ার একটা ছোট সাধারণ উদাহরণ দেওয়া যায়। যত লোক হিমালয়ের চূড়ায়, এটা একটা আপনার বিষয়, সারা বছর সারা পৃথিবী থেকে অসংখ্য পর্যটক আপনার হিমালয় পর্বতের চূড়ায় উঠবার জন্য প্রতিযোগিতা করে, মানে উঠতে চায়। এভারেস্টের চূড়া, এটা একটা মানুষের একটা নেশা মানুষের ভিতরে। এখন এইটা যত লোক শেষ পর্যন্ত উঠছে, প্রত্যেকের ইতিহাস যদি কেউ শুনে, তা সে শুনবে এটা যে এইটা সে এক চান্সে উঠে নাই, কোনোভাবেই একবারে উঠে নাই। কতবার যে সে এটার থেকে নেমে যাইতে হয়েছে, পিছাই যাইতে হয়েছে, আবার 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 শুনছে, আবার আগাইছে, আবার আগাইছে, আবার আগাইছে। একদিন সে সত্যি সত্যি এভারেস্টের চূড়ায় বিজয়ের পতাকা উড়াই দিচ্ছে, সফলতার দুনিয়ার দৃষ্টিতে। তাইলে যেই কোনো মানুষ, এটা গুরুত্বপূর্ণ। আপনাদেরকে বললাম, ছেলেদেরকে বললাম, আজ মুসলমানের আমরা অল্পতেই হাল ছেড়ে দেয়, একটু থেকে একটু 19-20 হইলে আল্লাহকে বাদ দিয়ে আর হইতো না। এত পেরেশানির ভিতরে কি নামাজ, ফের বোর সিজার হইতে আছে, টেনশন পেরেশানির কারণে জোহর, আসর, মাগরিব, এশা সব বাদ, পেরেশানির ভিতরে আছে। বোর সিজার, ছেলেটা বিদেশ যাইব, ফ্লাইট হইতে আছে না, বিমানে লেগে দাঁড়ায় রয়েছে, পোলারে একবার সিট সাইনাদের বন আইনা দিতে আছে, এত ঝামেলা। আসর, মাগরিব, এশা, একটা ঝামেলা না, পোলা বিদেশ যাইতে খামখেয়ালি করে। এত বড় পেরেশানির ভিতরে কি নামাজ? নামাজ কি জায়গা নেই? পোলা না জায়গা, নামাজ তোর জায়গা। এই সামান্য অজুহাতে নামাজ ছিল। আমাদের সেই প্রিয় মানুষ, সেই প্রিয় কণ্ঠ আল্লামা হযরত মাওলানা জুবায়ের আহমদ আনসারী রাহমাতুল্লাহি আলাইহি, আল্লাহ তাআলা তার কবরকে জান্নাতের উঁচা মাকাম বানিয়ে দেন। শুনছিলাম হুজুরে একবার কইছে যে চাচায় ভোরবেলা খেতে কাম করছে সারাদিন, এই ভোর রাত্রে চলে গেছে খেতে, রাতের 10টা-11টা বাজে ঘরে আসছে। তো ঘরের লগের ঘরে ভাতিজা, রাত 11টা, চাচায় ভাতিজা শুনতেছে, চাচায় একামত দিয়া নামাজ পড়তে আছে, নিজে নিজে নামাজ পড়ে যাবে, তাকে একামত দিয়া লইছে, এরপরে নিজে নামাজ। এখন একামত দিছে, ভাতিজা শুনছে, চাচায় নামাজ পড়ছে, ঠিক আছে, কিন্তু দেখে যে 5-10 মিনিটের মাথা আবার একামত দিছে, আবার দিছে একামত, চাচা দিয়ে আবার কি জানি নামাজ পড়লো মনে হয়, একটু পরে আবার একামত। ভাতিজা কই নারিলে কি এটা কি নামাজ? কদ্দুর পর একামত দেয় আবার, এর নামাজ তার শুনছি না। কয়বার একামত দম লাগে? মনে করেন এশার নামাজের একামত কয়বার? একবার না, তো আবার এটা কি নামাজ পড়তে আছে? 4-5 বার হয়ে গেছে, একামতে দেয় কদ্দুর পর। তো ভাতিজা গিয়া টেনশনে উঠতে গিয়া চাচার কাছে, চাচা এটা হুজুরের মুখে আমি এটা শুনছি, চাচা এটা কি নামাজ পড়তে আছেন যে কুদ্দুর পর কাদ কামাতিস সালাহ কইতে আছেন? দেখ কোন ওয়াক্তের নামাজ, কি নামাজ পড়েন? তখন চাচা বলতেছে, ভাতিজা সেই যে
ভোর রাত থাকতে গেছি খেতে, আর এই অল্প আগে আসছি। ফজর, জোহর, আসর, মাগরিব, এশা এক ওয়াক্ত নামাজ পড়ছি না। এই সব দিন নামাজ একটার পর একটা একামত দিয়ে ঘুরতেছি করে। এখন না বুঝছি এতবার কাদ খাওয়া মাদের সব মানে ধান রুইতে রুইতে 5 ওয়াক্ত নামাজ শেষ। আহা, ছেলেরা মোবাইল টিপতে টিপতে 1 ওয়াক্ত নামাজ। সকালবেলার এই একটু ঘুম, অথচ কেহই ফজরের আগে ঘুমায় না। এমন না যে ঘুমাইছে 3টা বাজে, উঠে লাইতেছে 4টা বাজে, এমন ঘুমাইছে 12টা, 1টা বাজে, 11টা বাজে। ঘুম থেকে উঠার টাইম হইছে ফজরের টাইম, কমপক্ষে 6 ঘন্টা পরে। কি নাফরমান, কি নাফরমান! আরে কি শক্ত ডাকাত, কি নিকৃষ্ট হারামি যে ফজরের নামাজ। আমার একারে ফজরের নামাজ যে পড়ে না তারে আমার বেশি অসিদ্ধ মনে হয়, একারে বেশি অসিদ্ধ, একেবারে বেয়াদব। এটা একদম বেয়াদব, এটা বেশি অসিদ্ধ, নিকৃষ্ট বেয়াদব। এটা একেবারে জানো হাইওয়ানে খবিস, এটা খবিস যেটা ফজরের নামাজ একেবারে নিকৃষ্ট, অপদার্থ বলতে যেটারে বুঝায় এটা। মানুষ এত ব্যর্থ হয় না, কোন মানুষের বাচ্চা এত নিকৃষ্ট হবে না। কিরে বেটা, 6 ঘন্টা ঘুমাইলি, 5 ঘন্টা ঘুমাইলি, তুই কেমনে ফজরের নামাজ পড়িস না? এটা কারণটা কি? এত বড় নিকৃষ্ট বেয়াদব কেমনে হয়? আমি আজকেও একেবারে কারেক্ট 4:45 জামা, বিশ্বাস করো 4:35 যখন বাড়বে তখন আসা। সারাটা রাত গাড়ি, রাজবাড়ি। গতকালকে আমি মাহফিলে গেছি মকবুল ভাই, ঢাকা পদ্মা পার হইয়া, পদ্মা সেতু পার, ফরিদপুর, তারপরে পদ্মা সেতু পার হয়ে এই পদ্মা সেতুর আগেও ভাঙ্গা ফরিদপুর একটা জায়গা আছে, ওখানেও জ্যামে পড়ছে। ঢাকাটা পুরোটা জ্যাম। এই জ্যাম পার করে আইতে 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 বাসায় যখন আসছি, বিশ্বাস করে না, ফজরের জামাতের আর 5-7 মিনিট বাকি। ফজরের নামাজ ফজরটা করেই মসজিদে গিয়া ফজর পড়ে, ফজর বাদ আমার কওমি মাদ্রাসার সংগঠনের মিটিং, আগে মিটিং দিয়ে রাখছি, আমার খবরও নেই। আর এত রাজ্যে লাগবে আমি এটা ভাবিও না। এই যেখানে মিটিং হবে, ফজরের নামাজ সালামটা ফিরাই এনে আমার শিক্ষক নাজম সাহেব, মাওলানা মাসুম, এরে আমি ডাকি হলে মাসুম, আমি এনে বইয়া তাই তুই ঘুমাইতে আছি, তারা আইতাই মানে মিটিং এর সদস্যরা আসতে আসতে যে কদ্দুর সময় পাই, ঠিক 40-42 মিনিট হবে, তারা আসতে আসতে লাগছে এ কদ্দুরটা আমি ঘুমাইছি। ওই যে আমি আমাদের বললাম যে আমার ঘুমাইতে আসছে, এই কারণে আসলে ঘুমাইতে পারি সারাটা দিনে ধরে। যাই হোক, আমার বলার উদ্দেশ্য হইল, এটা কি মানুষ, এটা কি জানোয়ার, এটা কি হাইওয়ান? 5 ঘন্টা ঘুমাইয়া এটা কি মানুষ? আয়া, এটা পদার্থ না অপদার্থ, না এটা ক্লিবলিঙ্গ না উভয়লিঙ্গ, আমি বুঝি দেখিতা। চলছেন তো মুসলমান, এভাবে দিনের পর দিন কখনোই মনে পড়ে না ফজরের নামাজের কথা, তার রবের কথা। অথচ প্রতিদিন সেই রবের নিয়ামত হিসাবে আল্লাহ যদি চোখ খুলে না দেয়, কসম আল্লাহ, কারো পক্ষে ঘুম থেকে জাগার কোনো ক্ষমতা না। হ্যাঁ, যেই কোনো মানুষ যখন ঘুম যায়, নিজের ইচ্ছায় সাথে সাথে ঘুম আসে। কথা বলেন না কেন? ছেলেরা বলো না ভাইয়া, আমরা যে ঘুমাই, এ ঘুমাইলেই যেন আমি এখন ঘুমাইতে চাচ্ছি মনে করেন, এ কথা বলবার লগলো কি ঘুমাইছে পড়ে তো, কারো আধা ঘন্টা, কারো 20 মিনিট, কারো 10 মিনিট, কারো 5 মিনিট, কারো 1 ঘন্টা, কারো সারা রাইতেও কি আসে না, ঘুম আসে না, এ পাশ ওপাশ করে, এ পাশ ওপাশ করে। তো আল্লাহর যখন ইচ্ছা হয়, আল্লাহই কোনো 1 মিনিটে, কোনো 1 ফাঁকে, কখন যেন আল্লাহই আমার চোখে ঘুম দিয়া দেয়। ঠিক কি না বলে? তাহলে বোঝা গেল ঘুম আমার ইচ্ছা মতো আসে না, তাহলে বোঝা গেল ঘুম থেকে জাগা আমার ইচ্ছা মতো হয় না। ওই আয়াত বলেন না হাফেজ সাহেব, আল্লাহু ইয়াতাওয়াফাল আনফুসা হিনা মাউতিহা, এটা এই আয়াতটা পুরা। মানুষ যখন ঘুমায়, আল্লাহ বলছে 2 হালাত হয়,
আমি বান্দার রুহু তুলে নেই, তুলে নিয়ে কাউকে আর রুহু ফেরত দেই না। আর ওয়ুরসিলুল উখরা ইলা আজালিম মুসাম্মা, কোন রূহকে আমি একটি নির্দিষ্ট সময়ের জন্য আবার তার দেহের মধ্যে ফেরত দেই ঘুমের উঠার সময়। আল্লাহ বলছেন ওয়ুরসিলুল উখরা ইলা আজালিম মুসাম্মা, আল্লাহ বলেন আমি ফেরত দেই। মানুষ যখন ঘুমায় তো রূহ কি হয়ে যায়? সরে যায়। এই জন্যই তো মানুষের স্বপ্নে দেখেন না, শরীর এখানে কিন্তু রুহু কি করে? গড়ে। এবার ঢাকা সিটাং ঘুরা, লন্ডন আমেরিকা ঘুরা। ওই যে একজনে কৌতুক কইছে যে কয় ঘুমের মধ্যে দেখছে বিশ্বকাপ খেলতে আছে, এরপরে খেলতে 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 একটা গোল যে দিছে, একটা শট দিছে, ডাইরেক্ট গোল, গোল পেয়ে যে শিক্ষার দিয়ে উঠছে, উঠটা দেখে যে পাটা মশারি ছিদ্র করে, মশারি ছিঁড়া, ওই যে গোল দিছে মশারির কোনা ছিঁড়া, কত বড় গোলটা দিল কি চিন্তা করছে। তাইলে বুঝা গেল রুহু ছড়ায় নেয় আল্লাহ তাআলা বলছেন। এরপরে আল্লাহ বলেন আমি আবার নির্দিষ্ট একটি সময়ের জন্য আবার আমার বান্দার রুহুটা ফেরত দেব, ফলে সে জেগে ওঠে। হাদিসের মধ্যে আছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমাইবার সময় যে কয়েকটি দোয়া করতেন, একটা তো আমরা সবাই ছোট্ট দোয়াটা পারি, বিসমিকা আল্লাহুম্মা, অথবা আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, এটা আমার শুধু মাইও পারি, আড়াই বছরের। কিন্তু আরেকটা দোয়া আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়মিত করতেন, একেবারে সহিহ বিশুদ্ধ হাদিস, বিসমিকা রব্বি ওয়াদাতু জামবি ওয়া বিকা আরফাউহু ইন আমসাকতাহা ফাগফির লাহা ওয়া ইন আরসালতাহা ফারহামহা ইন আমসাকতাহা ফারহামহা ওয়া ইন আরসালতাহা ফাহফাজহা বিমা তাহফাজু বিহি ইবাদাকাস সালিহিন আল্লাহুম্মা কিনি আযাবাকা ইয়াওমা তাবআসু ইবাদাক। এই দোয়া। তো এখানে একটা কথার অর্থটা হলো এই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, আল্লাহ আপনার নামে কাজ হইতেছি, আপনার নামে কি হইতেছি? কাজ হইতেছি। বিসমিকা রব্বি, হ্যাঁ, ওয়াদাতু জামবি, আমি আমার 500টা আপনার নামে রাখলাম। কোথায়? বিছনায়। অবিকা আরফাউহু, আপনার নামেই আবার জেগে উঠব। অর্থাৎ যদি আপনি জাগান তো আপনার নামেই আমি আবার কি উঠব। তবে এই নবী তখন বলতেন, আল্লাহ যদি আপনি আমাকে আর ফেরত না দেন রুহু, তো মাফ করে দিয়ে, আর যদি ফেরত দেন আপনার নেককার বান্দাদের সঙ্গী বানায়। ইন আমসাকতাহা, যদি আমার রুহুটা ধরে রাখেন আর না দেন তো ফাগফির লাহা, এটা কি করে দিয়েন, আমারে মাফ করে দিন। আর ওয়া ইন আরসালতাহা, যদি ছেড়ে দেন, ফাহফাজহা বিমা তাহফাজু বিহি ইবাদাকাস সালিহিন, আপনার নেক বান্দাদের সাথে আমার রুহুটাকে হেফাজত করবেন। তাহলে কি বুঝাইছে নবী এর দ্বারা? প্রত্যেক মানুষ ঘুমের মাধ্যমে তার রুহু কি হয়ে যায়? আলাদা করে ফেলে। আল্লাহ ইচ্ছে করলে আবার ফেরত দেয়, ইচ্ছে না করলে কি করে রেখে দেয়। যুবক ভাই বলেন, আপনারা বলেন, বাপ বলেন, এই চোখ যদি আর না মেলে, এই ঘুম যদি আর না ভাঙে, কে জাগাবে? কে? দিনের পর দিন, মাসের পর মাস, সপ্তাহের পর সপ্তাহ, কোনদিন ফজরের নামাজ আজকে নিয়ত করে একটা ভালো গরমের মধ্যে বেশিক্ষণ দেরি করার দরকার নেই। আরো অনেক বিষয় বলা যাবে, বলার ইচ্ছাও ছিল, বলবো একটু তর্জমা। বাকি একটা দিল থেকে এখানে যারা চোখের সামনে বসছেন, ছেলেরা তোমরাও ভাই, বিষয়টা বুঝা অনুভব কইরা ফজরের নামাজের একটা সিদ্ধান্ত নিই। বলেন ইনশাআল্লাহ।